জিনিস, শরীয়ত কি জিনিস খেয়াল করেন। শরীয়ত এবং মারেফাত আলাদা কোনো জিনিস না। এই যে এশার নামাজ আল্লাহ তাআলা ফরজ করছেন, এশার নামাজে আমি সামনে দাঁড়াইছি আল্লাহ তাআলার কুদরতের সামনে। নামাজ সহিহ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, বলেন কয়টা? এক নাম্বার আমার বডি, শরীর, আরেকটা হলো আমার রূহ। আচ্ছা, শরীর আল্লাহ তাআলার কুদরতের সামনে দাঁড়াইছে কিন্তু রূহ নাই, এটা কি সম্ভব? বলেন ভাই, সম্ভব? আচ্ছা, রূহ দাঁড়াইছে, শরীর নাই, এটা সম্ভব? তাহলে বোঝা গেল শরীর ছাড়া রূহ সম্ভব না, রূহ ছাড়া শরীর। কথা বলেন, রূহ ছাড়া শরীর। ঠিক তেমনি ভাবে খেয়াল করেন, আমি যে আল্লাহ তাআলার কুদরতের সামনে দাঁড়ায় নিয়ত বাঁধছি, আমার শরীরটা হলো শরীয়ত, আর আমার রূহটাকেও আল্লাহর সামনে দাঁড়া করাইতে হবে, এটা হলো মারেফাত। রূহ শরীর ছাড়া যেমন সম্ভব না, শরীর রূহ ছাড়া যেমন সম্ভব না, ঠিক তেমনি ভাবে শরীয়ত মারেফাত ছাড়া সম্ভব না, মারেফাত শরীয়ত ছাড়া সম্ভব না। কথা কয় না? অথচ ওরা আমাদেরকে বুঝায় কি, শরীয়ত মরিয়ত বলতে কিছু নাই, মারেফাতই সব। আর মারেফাতের লাইন কোন না? মদ খাও, গাঁজা খাও, এই চুলের মধ্যে গোবর মাখাও, বেপরদা বেহায়াপনা, গান বাজনা, নষ্টামি, এগুলাই। জিজ্ঞাসা করি তুমি মদ গাঁজা খাও, এই না মৌলবী তুমি বোঝো কি? এইটা মদ গাঁজা না, এটা সিদ্ধি। পায়খানা করে বয়ামে ঢুকাইয়া উপরে লেখছে খাঁটি গাওয়া ঘি, পেশাব করে বোতলে ঢুকাইয়া লেখছে সুন্দরবনের খাঁটি মধু। পেশাব মধু হয় না, ময়লা ঘি হয় না। ঠিক তেমনি ভাবে এই গাঁজা, ইয়াবা, মদ, বিড়ি, সিগারেট, নেশা দ্রব্য, মাদক সামগ্রী, এটা ওই মাদক সামগ্রী। পায়খানা পায়খানাই, ভিন্ন যতই নাম দাও কোন ধরনের পরিবর্তন নাই, ওইটা ওইটাই। কথা বলেন। তাইলে আমরা শরীয়ত এবং মারেফাতের একটা ধারণা পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে আমার পরিচয় পেয়েছে, যে আমাকে চিনেছে, যে আমাকে জেনেছে। আর আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিযা, মুহাব্বত এবং ভয়, মুহাব্বত এবং ভালোবাসা, উভয়টার মাঝখানে হইল ঈমান। মুহাব্বত এবং ভালোবাসা এটা কেমন? আহারে, কত সময় কথা অন্যদিকে চলে যায়। আপনিই তো আমারে বানাইছেন, আপনিই তো পৃথিবীর সব বানাইছেন, সব মানুষ বানাইছেন। আপনি যদি সব মানুষরে জান্নাত দিয়ে দেন, কারো কাছে আপনার জবাবদিহিতা নাই। সব মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি আপনার এমন এক নাফরমান, আমি এমন অপরাধ করেছি, আমার কপালে মনে হয় না জান্নাত আছে, আমার কপালে তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আবার বিপরীতে সব মানুষটা যদি আপনি জাহান্নামে দিয়ে দেন, আমারে না আপনি বানাইছেন, আমি না আপনার গোলাম, তা আমি না হয়ে একটু অপরাধ করলাম আর কি, আমি তো তওবা করার জন্য হাজির হয়েছি। আমার নামটা কি জাহান্নাম থেকে কাইটা আমার নামটা কি জান্নাতে উঠায় দেওয়া যায় না? কথা বুঝেন কিনা? কি কই কি বুঝে আর আল্লাহ জানে। কথা কয় না, ঢাকা শহরের মানুষ তাজা থাকবো, অথচ কথা নাই, বার্তা নাই, মরা মরা। ভুল করছেন এই মাদ্রাসা নুরুল কোরআনের আয়োজকরা। এই বক্স দুইটা খাড়া করায় খালি ঢোলে দুইটা বাড়ি দিতেন, তাইলেই দেখতেন অবস্থাটা কি। কি কর রাগ করছেন, গালি দেন দুইটা। ইমানদার কারা? যারা আল্লাহকে মোহাব্বত করছেন, আল্লাহ যাকে মোহাব্বত করছেন। আচ্ছা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসার দাম আছে না নাই? কত? ওই যে একটা উদাহরণ বলছিলাম, সমাজের দাগাবাজ বদমাস হাল জামানার রাজনীতিতে যেটা যত বড় নেতা বুঝবেন, ওইটা তত বড় দাগাবাজ, ওটা তত বড় জালেম। এরকম একটা জালেম আসছে মঞ্চ ময়দানে, সমাবেশ, এই পাশে 25 জন খাড়াইছে, ওই পাশে 25 জন খাড়াইছে, নেতার লগে স্টেজ ভাঙ্গেও তো পড়ে, ইতিহাস আছে না? তো নেতার সাথে দাঁড়ায় স্টেজের শেষ মাথায় যে ছেলেটা দাঁড়াইছে, স্টেজের উপরে জায়গা নাই, ধাক্কায়া তারপরে ফ্রেমের মধ্যে এসে একটা ছবি তুলছে। এই ছবিটার দাম কত? এত দাম যে জমানার সবচেয়ে, জমিনের সবচেয়ে জনবহুল জায়গার মধ্যে ছবি টানায়া দেওয়া হয়। টানায়া দিয়া এই ছবি বেচা, ও যতদিন বাঁচে ততদিন এই ছবি বেচা খায়। চিনিস আমারে? সমাজের এমন কোন অপরাধ নাই যার সাথে সে জড়ায় না। কথা কয় না? সমাজের একটা জালেম জুলুমবাজের মোহাব্বতের মানুষ হইলে যদি পাওয়ার এমন হয়, আসমান জমিনের মালিক যিনি, তার মোহাব্বতের মানুষ হইলে, বান্দা হইলে পাওয়ার কত হতে পারে? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত, যত সময় পর্যন্ত, যত মুহূর্ত পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে, রব্বুল আলামিন আসমান আসমানের জায়গায় রাখবেন, জমিন জমিনের জায়গায় থাকবে, চাঁদ সূরজ গুলা আপন আপন জায়গায় থাকবে। আসমান আল্লাহ ধ্বংস করবে না, জমিন ধ্বংস হবে না, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র গুলা ধ্বংস হবে না, রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে না। যেদিন যেই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে শেষ ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা জমিন থেকে চলে যাবে, ওই দিন রব্বুল আলামিন আসমানটা ধ্বংস করে দিবেন, চাঁদ সূরজ গ্রহ নক্ষত্রগুলা ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন জমিনের বিধান। এ জমিনে মানুষ যদি, কর্মচারী যদি মালিকের ফরমাবরদারি না হয়, বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, চাকরি বাতিল হয়ে যায়, সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, বন্ধুত্ব এর পরিবর্তে দুশ্মনী তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? জিজ্ঞেস করি রব্বুল আলামিন, আপনার এই বিধানটা কেন এর উল্টো? আপনি জমিনের সব মানুষ আপনার নাফরমানি করা সত্ত্বেও আপনি জমিনের মানুষের জন্য নিয়ামতের দরজা বন্ধ করবেন না, রিজিক বন্ধ হবে না, নিয়ামত বন্ধ হবে না। কেন? রব্বুল আলামিন বলেন দুই কারণে। জোরে বলেন কয় কারণ? বলবো নাকি? এক নাম্বার কারণ, রব্বুল আলামিন বলেন শোনো, জমিনে আমার যে নারী আর পুরুষ আমার উপরে ঈমান রাখছে, আমারে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার রাসূল দেখে নাই, আমারে না দেখা জান্নাত জাহান্নাম না দেখা, রাসূল না দেখা, নবী না দেখা আমার উপরে ঈমান রাখছে, আর আমার উপরে ঈমান রাখার অপরাধে জগতের তাগুত শক্তি তার উপরে খড়গহস্ত আরোপ করেছে, নির্যাতন করেছে, নিপীড়নের স্ট্রিম রোলার চালাইছে, তবুও বান্দা বান্দি আমার উপর থেকে ঈমানটারে জাল্লা পরিমাণ সরায় নাই, না নেয় নাই। রে গোলাম, এই যে আমারে না দেখা আমার উপরে ঈমানটা এত মজবুত করে রাখছে, এই ঈমানের এত দাম, এই ঈমানের এত সম্মান, আমি রব্বুল আলামিন আমার এই বান্দার ঈমানের দাম দিয়া, পাওয়ার দিয়া, ঈমানের সম্মানে জগতের সব নাফরমানের রিজিক চলমান রাখবো, নিয়ামত অব্যাহত রাখবো। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোন কারণ, যেই কারণে আপনি নিয়ামত বন্ধ করবেন না, রিজিক চালায়া রাখবেন? দ্বিতীয় নাম্বার কারণ, রব্বে কাবা বলেন দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি রব্বুল আলামিনের কুদরতি একটা সিফাত আছে, আমার কুদরতি সিফাত হলো রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আগান, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে বলবো, মরা মানুষের সামনে গজল বাইর হয় না, কইলাম না? দাঁড়ায় থাকলেও গজল বাইর হয় না। আপনাদের যার সামনে ফাঁকা নাই তিনিও আগান। এই আপনি হাত উঠান জোরে, আপনি হ্যাঁ হাত উঠান, এই হাত পর্যন্ত, আরো জোরে হাত উঠান, এই হাতটা পর্যন্ত, এই হাতের সামনে না, এই হাত পর্যন্ত যার পিছনে, যার সামনে ফাঁকা নাই তিনিও সামনে আগান, যার সামনে ফাঁকা নাই তিনিও সামনে আগান, হাত নামা। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন রব্বুল আলামিন বললেন আমার কুদরতি একটা সিফাত আছে যার নাম রহমান। রহমানের মানা হলো দয়ালু, আল্লাহ তাআলা দয়াবান। জিজ্ঞাসা করি রব
কি পরিমাণ দয়া আপনার কুদরতি অন্তরে আছে, কি পরিমাণ দয়া আপনার কুদরতি অন্তরে থাকলে পরে যেই টেবিলের মধ্যে আপনি আমার নিয়ামত খাওয়াইলেন, নিয়ামত খাইলাম, নিয়ামত খাওয়া শেষ হয়ে গেছে, ওই টেবিলের মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, আইপ্যাড, মোবাইল, খাতা, কলম নিয়া এই নিয়ামত খাওয়ানোর সাথে সাথে আপনার বিরুদ্ধে আইন পাস করার জন্য কলম লয়া বসছি। কথা কয় এরপরেও কোনদিন নিয়ামত বন্ধ করেন নাই, কোনদিন নিয়ামতের সামনে থেকে আমাকে উষ্ঠা মাইরা ফালাইয়া দেন নাই, কোনদিন আমার সামনে থেকে নিয়ামত কাইরা নেন নাই। ফজর পড়ি নাই, সকালবেলা টেবিলের মধ্যে কত নামি দামি নাস্তা আপনি খাওয়াইলেন। জোহর পড়ি নাই, দুপুরবেলা আমার মাওলা আমারে কত নামি দামি খাবার খাওয়াইলেন। আসর মাগরিব এশা পড়ি নাই, রাত্রিবেলা আমার মাওলা কত নামি দামি খাবার খাওয়াইলেন। রে বেনামাজি যুবক, রে বেনামাজি যুবতী বোন, রে বেপর্দা সুদখোর, ঘুষখোর, বিড়ি, সিগারেট, ইয়াবা, নেশাখোর, মাদক সামগ্রী সেবনকারী, রে জুলুমবাজ, অন্যায়কারী, জমিনের নাফরমান, একবারও কি চিন্তা করেছি আমি যত নাফরমানি করলাম কোনদিন আমার মাওলা আমার সামনে দিকে নিয়ামত কাইরা নেয় নাই? এই যে বাতাস, অক্সিজেন টানি, এটা আমার মাওলার নির্দেশে চলে। রাব্বুল আলামিন বলতেই পারেন আমার নাফরমানের নাকের মধ্যে ঢুকবি না। আমার মাওলা কোনদিন বলে নাই বাতাস আমার নাফরমানের নাকের মধ্যে ঢুকবি না, মালিক কোনদিন বলে নাই। ওগো রাব্বুল আলামিন, কি পরিমাণ দয়া আপনার কুদরতি অন্তরে থাকলে পরে জমিনের সব মানুষ নাফরমানি করা সত্ত্বেও নিয়ামত বন্ধ হবে না। রব্বুল আলামিন বলেন আমার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া, এটা বোঝার জন্য যে ইলম দরকার, যে আকল দরকার, যে জ্ঞান দরকার, ওইটা আমি বান্দা তোমার মাথার মধ্যে ফিট করে দেই নাই। আল্লাহর কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া মায়া, এটা বোঝার জন্য যে ইলম দরকার ওইটা আমার মাথার মধ্যে নাই। এরপরও যদি আমি বোঝার চেষ্টা করি, ওই দিকে ঢোকার চেষ্টা করি, তো মাথা হ্যাং হয়ে যায়। খেয়াল করেন আমার হাতে যে জিনিসটা আছে এটার মধ্যে একটা বিভিন্ন সফটওয়্যার দেওয়া আছে, সেট করা আছে, একটা অপশন আছে যেটা এটার মধ্যে সেট করা নাই। আমি যদি বারবার ওদিকে ঢোকার চেষ্টা করি এই জিনিসটা হ্যাং হয়ে যায়, কথা কয় না, নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যে এই জিনিস মানুষের মাথায় সেট করে দেওয়া হয় নাই, অর্থাৎ খালেক নিয়ে চিন্তা করা, এরপরেও যদি কেউ খালেক নিয়ে চিন্তা করতে চায় তো এটার মাথা হ্যাং হয়ে যায়, নাস্তিক মুরতাদ হয়ে বরবাদ হয়ে যায়। এজন্য খালেক নিয়ে নয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, খালেক নিয়ে না, মাখলুক নিয়ে গবেষণা করো। আসমান জমিনের সৃষ্টি, পরিবর্তন, রাত দিনের এই ঘূর্ণায়ন পরিবর্তন, এগুলো নিয়ে চিন্তা করলে মানুষ খালেকের পরিচয় পায় যায়। তবু বুঝানোর জন্য মুফাসসিরিন হযরত কোন একটা ব্যাখ্যা করছেন, অনুমান করার জন্য রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া থাকতে পারে, কি পরিমাণ মায়া থাকতে পারে। খেয়াল করেন মুফাসসিরিন হযরত কোন একটা অনুমান করেছেন, অনুমান স্বরূপ বোঝার জন্য যে আল্লাহ তাআলার কাছে কতটুকু দয়া থাকতে পারে, একটা অনুমান বলবো নাকি? উদাহরণ, দয়া মায়া এটা হলো একটা সাগর, এটা মাখলুক, আল্লাহ তাআলা বানাইছেন। দয়া মায়ার যে সাগরটা ওটা আল্লাহ তাআলার সামনে তাই না 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকায় নিছেন। বাকি রয়েছে কয় ভাগ? 1 ভাগ দয়া মায়া। আল্লাহ তাআলা আবার 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকায়া দিয়েছেন। বাকি রয়েছে কয় ভাগ? 200 বার ধোয়ার পরে যে একটা ভাগ দয়া মায়া বাকি, এই একটা ভাগ দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবী, तमाम রাসূল, तमाम আউলিয়া, तमाम মানুষ, तमाम মাখলুক, প্রাণীকুল সবার কলিজার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করেছেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন এই যে বন্টন হয়েছে এই অনুযায়ী আমার আপনার দিলের মধ্যে একটু দয়া মায়ার ভাগ আমরা পাইছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার দিলের মধ্যে কতটুকু দয়া,
আমার আপনার দিলের মধ্যে কতটুকু মায়া, এটা খালি চোখ তো দূরের কথা, অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না মিথ্যা? এই যে জাররা আছে, জাররা দয়া মায়া, এই দয়া মায়ার পাওয়ার আছে না নাই? কতটুকু পাওয়ার, এই দয়া মায়ার কতটুকু পাওয়ার খেয়াল করেন। মাঝে মাঝে আমরা দেখি দুইজন ছেলে আর মেয়ে মিয়া পীড়িত করেছে, মিলা একসাথে পীড়িত করে, দুই সংসারের কেউ মাইনা নেয় নাই, শেষ পর্যন্ত একটা গাছের একটা ঢালের মধ্যে একটা রশির দুই মাথায় দুইজন ঝুলা যায়। জাররা আছে, জাররা দয়া মায়া, খালি চোখে দেখা যায় না। এতটুকু দয়া মায়ার পাওয়ার যদি এত বেশি হয়, এতটুকু দয়া মায়ার অপশন পাওয়ার অ্যাকশন যদি এমন হয়, রব্বুল আলামিনের কুদরতি অন্তরে বান্দার জন্য কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া। মুহতারাম হাজিরিন, এটা বুঝার জন্য, বোঝানোর জন্য রব্বুল আলামিন কালামে হাকিমের একটা সূরা আয়াতের মধ্যে দুইটা শব্দ চয়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, আপনার কুদরতি চোখের মধ্যে কেন ঘুম নাই? আপনার কুদরতি চোখের মধ্যে কেন তন্দ্রা নাই? রব্বুল আলামিন বলেন দুই কারণ। কয় কারণ বলবো নাকি? আল্লাহ এক নাম্বার বলেন, শোনা কি কারণে আমার কুদরতি চোখে ঘুম নাই। আল্লাহ তাআলা আমার মতো নাফরমান জাহান্নামের আসামি যারা, আমার মতো নাফরমান জাহান্নামের আসামি যার গলার মধ্যে জাহান্নামের শিকল লাগা গেছে, মাজা কোমরের মধ্যে জাহান্নামের বেড়ি পরায় দেওয়া হয়েছে, পায়ের মধ্যে জাহান্নামের আগুনের ডান্ডা বেড়ি পরায় দেওয়া হয়েছে, বেনামাজি, বেপর্দা, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বিড়ি সিগারেট, নেশা সামগ্রী গ্রহণকারী, মাদক সেবনকারী, জুলুমবাজ, অন্যায়কারী, মানুষের হক নষ্ট করছে যারা, সম্পদের হক নষ্ট করছে যারা, মানুষকে কষ্ট দিয়া মানুষের হক নষ্ট করেছে যারা, এমন অন্যায়কারী, জুলুমবাজ, গুনাহগার, নাফরমানের দিকে তাকায় রব্বে কাবা বলেন, এরে নাফরমান, তুই যখন অন্যায় করো, তুমি মনে করো জমিনের কেউ মনে হয় দেখে না, সব মানুষ ঘুমায় গেছে, অথবা এমন জায়গায় গিয়ে অন্যায় করতেছে জমিনের কোনো মানুষ নাই। রব্বুল আলামিন এমন নাফরমানের দিকে তাকায়া হুঙ্কার দিয়া কুদরতি চক্ষু গরম কইরা আল্লাহ তাআলা হুঙ্কার ছাইরা বলে, নাফরমান, জমিনের সব মানুষ ঘুমায়া থাকতে পারে, জমিনের সব মানুষ বেখবর থাকতে পারে, আমি তোর এমন এক রব, আমি তোর এমন এক মালিক, আমি তোর এমন এক রব যার কুদরতি চোখের মধ্যে ঘুম তো দূরের কথা, তন্দ্রার নাম গন্ধ নাই। আমি আল্লাহ তাআলা তাকায়া তাকায়া শুধু দেখি তা না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি রব্বুল আলামিন তোর দুইটা কাঁধের মধ্যে দুইটা সিসি ক্যামেরা ফিট কইরা দিলাম, যা কিছু করো আর না করো, গোপনে করো প্রকাশ্যে করো, যখন করো যেখানে করো, রব্বুল আলামিন বলেন আমার কুদরতি ক্যামেরার মধ্যে সব কিছু উঠা যায়। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন কি কারণে ঘুমান না? রব্বুল আলামিন বলেন আমার কুদরতি অন্তরে দয়া মায়া বেশি, যার কারণে আমি ঘুমাই না। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, আমাদের অন্তরের মধ্যে তো দয়া মায়া আছে, আমরা তো ঘুমাই, আপনার কুদরতি অন্তরে দয়া মায়া থাকার কারণে ঘুমান না, ব্যাপারটা কেমন? মুফাসসিরিন হযরতগণ ব্যাখ্যা করছেন, মায়ের কলিজায় দয়া মায়া বেশি থাকার কারণে সন্তানের চিন্তা চেতনায় মায়ের চোখের মধ্যে ঘুম আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে বান্দার জন্য দয়া মায়া বেশি। যেমন সন্তান যদি বাইরে থাকে, মা যদি ঘুমায় থাকে, রাতের গভীরে মা যদি সন্তান যদি মায়ের দরজার মধ্যে এসে কড়া নাড়ায় দেয় আর মা যদি ঘুমায় যায়, কে সন্তানের জন্য দরজা খুলবে? কে সন্তানের ঘরের মধ্যে ঢুকাবে? কে সন্তানের আদর করবে? কে সন্তানের ধোয়াবে, মোছাবে, খাওয়াবে, ঘুম পাড়াবে? রব্বুল আলামিন বলেন আমি রব কেন ঘুমাই নাই? রাতের গভীরে
দিনের শুরুতে, রাতের শেষে, দিনের মাঝখানে যে কোনো সময় যদি আমার কোন গুনাহগার বান্দা বান্দি আমার তওবার দরজার মধ্যে একটা কড়া নাড়ায়া বসে, রব বলে ডাক দেয়, আর যদি বলে রব্বুল আলামিন জীবনের সব অন্যায় আপনার কুদরতি কদমে রাইখা ক্ষমা চাইতেছি, তওবার দরজায় হাজির হয়ে গেছি, সব অন্যায়ের জন্য মাফ চাইতেছি, রব্বুল আলামিন আমারে আপনি মাফ কইরা দেন। রব্বে কাবা বলেন, গোলাম আমি যদি ঘুমায় যাই, কে আমার বান্দারে দরজা খুইলা ভিতরে ঢুকাবে? কে আমার বান্দারে আদর করবে? কে আমার বান্দারে ভালোবাসবে? আমি রব্বুল আলামিন আমার বান্দারে ভালোবাসা দয়া কইরা মায়া কইরা জাহান্নামের তালিকা থেকে নামটা কাইটা জান্নাতি বানানোর জন্য আমি রব ঘুমাই নাই, তন্দ্রাচ্ছন্ন হই নাই। আল্লাহু আকবার বলেন। মাসুক প্রেমিক এত জ্বালা, আশিক মজনু হয় তোলা, জিকির করে চোখের পানি, জিকির করে চোখের পানি দরিয়া বগায়, মাসুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায়। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, খুব অল্প সময় রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন। রব্বে কাবা বলেন, ইমানদার আমি তোমাকে মায়া করে ভালোবাসি। আমিও বললাম, রব আমি আপনাকে ভালোবাসি। জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন যদি আপনি আমাকে এত ভালোবাসেন, আমি যদি আপনাকে এত ভালোবাসি, তাহলে কেন বললেন ইত্তাকুল্লাহ, তুই আমারে ভয় কর? প্রশ্ন তৈরি হয় না? হয় না? রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন, তাইলে ভয় করব কেন? আমি আপনাকে ভালোবাসি, তাইলে ভয় করব কেন? হাবিবে কিবরিয়া পয়গম্বর ব্যাখ্যায় বলেন, তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এখানে তাকওয়া এর মানা হলো রব্বুল আলামিন স্বয়ং কুদরতি অবয়ব নিয়ে সামনে দাঁড়ায় আছে, আমি আপনি আমার আপনার চোখ দিয়ে আল্লাহ তাআলারে তাকায়া তাকায়া দেখতেছি। এরপরে পয়গম্বর বলেন, হ্যাঁ তুমি যদি তোমার চোখ দিয়ে আল্লাহ না দেখতে পাও, রব না দেখতে পাও, তাহলে জাইনা নাও লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার আমার এমন এক রব তোমার আমার সামনে দাঁড়ায় তোমারে আমারে দেখতেছে, যার চোখের মধ্যে ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, যার চোখের মধ্যে পর্দা নাই, অন্ধত্ব নাই, দুর্বলতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন নামাজে দাঁড়াইলাম, যে কোনো কাজ করলাম, হোক দুনিয়াবি কিংবা পরকালীন, যে কোনো কাজে আমি আপনারে তাকায়া তাকায়া দেখতেছি, অথবা আপনি আমারে তাকায়া তাকায়া দেখতেছেন, এই দেখার মধ্যে কি লাভ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুন্দর একটা লাভ আছে, বলবো নাকি? আল্লাহর নবী বলেন, কি লাভ জানুনি? জমিনে মালিকের উপস্থিতিতে গোলামের কাজগুলা সুন্দর হয়, কর্মচারী ফাঁকি দিতে পারে না, 2 নম্বরে করতে পারে না। উদাহরণ, দোকানের মধ্যে মালিক নাই, কর্মচারী তার কাজ করে, যে কোনো সময় 2 নম্বরে ধোঁকাবাজি ফাঁকিবাজি করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মালিক যদি দোকানে উপস্থিত হয়, 2 নম্বরে সুযোগ নাই, ফাঁকিবাজির সুযোগ নাই, করলেই মালিক দেখা বলাবে আমি ধরা খাওয়া যাব। এক কথায় মালিকের উপস্থিতিতে কর্মচারীর কাজগুলা সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, আমি তোমার সামনে দাঁড়ায় আছি, তুমি দুনিয়াবি কিংবা পরকালীন যে কোনো কাজ করবা, তুমি তোমার চোখ দিয়ে আমারে দেখার চেষ্টা করো। আমি তোমার সামনে দাঁড়ানো, তোমার কাজের মধ্যে 2 নম্বরে হবে না, ধোঁকাবাজি হবে না, চুরি চোট্টামি হবে না, এরকমটা হবে না। এই জন্য যেহেতু আমি তোমার সামনে দাঁড়ানো, এটার নাম তাকওয়া, এটার নাম আমানতদারিতা, এটার নাম জবাবদিহিতা। এই তাকওয়া, আমানতদারিতা, জবাবদিহিতা না থাকার কারণে আজকে 53 বছর হয়েছে, স্বাধীন হয়েছে দেশটা, এখনো এ দেশ থেকে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি দূর হয় নাই, চাঁদাবাজি দূর হয় নাই, জুলুমবাজি দূর হয় নাই, খুন গুম হত্যা, ওলামায়ে কেরামের উপর নীরব কি বলে নির্যাতনের স্টিম রোলার দূর হয় নাই। কথা জোরে বলেন ঠিক না বেঠিক?
53 বছর ধরে যারাই ক্ষমতায় আসে যায়, যেই এই চেয়ারটার মধ্যে বসে সে নিজেরে আর মানুষ ভাবে না, সে মনে করে আমি এখন প্রভু আর এলাকার সব দেশের সব মানুষ হলো আমার গোলাম চাকর। এইটা করতে করতে 53 বছর চলতেছে, দেশের মধ্যে শান্তি নাই, ইনসাফ নাই, নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক না বেঠি? স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাগি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই নওজোয়ান যুবক, এই 53 বছর ধরে যার পিছনে জওয়ানি ব্যয় করছেন, যার পিছনে যৌবন ব্যয় করছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অমুক অমুক লিডার নেতা, অমুকের 2 নয়ন, এলাকার উন্নয়ন, চরিত্র, ফুলের পবিত্র, এরকম যত ঘোষণা দিচ্ছেন, রেজাল্ট কি? 53 বছর পর আজকের এই বাংলাদেশে দাঁড়ায় আজকে দেখতে হয়, আজও যদি এই মুহূর্তে আপনার ঘরে একটা সন্তান জন্মায়, তার মাথার উপরে 1.5 লাখ থেকে 1.25 লক্ষ টাকা, কি বলে 1.25 থেকে 1.5 লক্ষ টাকার ঋণ মাথার উপরে। কথা বল না কেন? আপনার যে সন্তানটা আজকে জন্মাইছে সে চুরি করেছে, কথা কয় না, ডাকাতি করছে, টেন্ডারবাজ করছে, অর্থ পাচার করেছে, কিছুই করে নাই। তাহলে কারা করলো? যারা নওজোয়ান, আমরা যাদের পিছনে সময় দিছি, শ্রম দিছি, যাদেরকে নেতা বানায় আকাশে উড়াইয়া দিয়া দেশটারে চোরের রাজ্যে পরিণত করেছি, দেশটারে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজের অভয়ারণ্যে পরিণত করেছি, আজকে তারা আমাদের আগামীর প্রজন্মের মাথায় তাদের করা অপরাধের দায় উঠাইয়া দিছে। অপরাধ করেছে তারা, এর দায় নিয়ে ঘুরতেছি আমরা। অপরাধ করেছে তারা, দায় নিয়ে ঘুরবে আমাদের আগামীর প্রজন্ম। কেন? বলে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি। বরাবর যাদের মধ্যে তাকওয়া ছিল না, আমানতদারিতা ছিল না, জবাবদিহিতা ছিল না, বরাবরই আমরা তাদেরকে ক্ষমতায় বসাইছি, নামাইছি। কথা বলেন না কেন? হ্যাঁ নওজোয়ান যুবক, খেয়াল করেন, আজকের এই আল্লাহর দেওয়া জওয়ানি, আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জানমাল, জগতের সমস্ত অন্যায় অপরাধ জগতে ব্যয় করছেন। খেয়াল করে দিয়েন, খেয়াল করে রাখেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার আগ পর্যন্ত জাররা পরিমাণ পা নাড়ানোর ক্ষমতা কারো থাকবে না। ক্ষমতার দাপট এখনো ক্ষমতা পায় নাই, তাতেই কিছু মানুষের এমন পরিস্থিতি, পুরো আসমান জমিন সব গিল্লা খায়া পালায়। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, যখন আল্লাহ ঘোষণা দিবেন, এই জমিনে সামান্য একটু ক্ষমতা দিছিলাম, বাহাদুরি দেখাইছিলি, নিরপরাধ মাজলুম ওলামায়ে কেরামকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাইছিস, তোর দল করে না, বিরোধী দল বা যে কোনো দল করে বিধায় তাকে দিনের পর দিন কারারুদ্ধ করে রেখেছিস। আজকের এই দিনে ক্ষমতা কার হাতে? আল্লাহ জিজ্ঞেস করবেন, আজকের এই দিনে কার হাতে ক্ষমতা? আসো, কোনো পাওয়ার থাকলে দেখাও, আসো কোনো ক্ষমতাওয়ালা থাকলে ক্ষমতা দেখাও, আসো দেখি কার সাহস আছে। কিয়ামতের ময়দানে দেখা যাবে কার মা আছে, কার মা নাই। এটা শাইখুল হাদিস হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, আমার দুলাভাই, ওনারও আজ এইটা, এই যে লাস্ট শব্দটা, কার মা আছে কার মা নাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, বিশেষ করে 2001 পরবর্তী এই পর্যন্ত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসা, মসজিদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ফেনা তুলা বলাইছে। দেশের জনগণের কাছে সন্ত্রাস আর জঙ্গি আমরা এরকম পরিচিত হইতে হইতে রাস্তায় নামতে লজ্জা পাইতাম, দাড়ি নিয়ে, টুপি নিয়ে। পরিতাপের বিষয় হলো 2001 থেকে এই পর্যন্ত যারা আমাদেরকে জঙ্গি সন্ত্রাস বলেছে, তারা যেই পরিমাণ খুন খারাপি দেশে করেছে, এর সিকি বা 4 আনা জানলা পরিমাণ খুন খারাপের ইতিহাস কোন মাদ্রাসা মসজিদে পাওয়া যায় নাই। এরপর আমরা জঙ্গি, এরপর আমরা সন্ত্রাস, আর ওরা দেশপ্রেমিক, ওরা দেশের সব, ওরা স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য, দেশ, দুনিয়া সব বুকের মধ্যে নিয়ে ধারণ করছে। শেষ পর্যন্ত রেজাল্ট দেখলাম, যেটা যত বড় দেশপ্রেমিক ওইটা তত আগে জাঙ্গা খুল্লা পলাইছে।
রাজনীতির ওয়াজ করতেছি না, রাজনীতির ওয়াজ না, আমি হাদিসের ব্যাখ্যা করতেছি। এর ফাঁকে যদি কোনো কথা কারোর মধ্যে পড়া যায় সেটা তো আমার বিষয় না, কারণ আমি হাদিসের ব্যাখ্যা করতেছি। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী বলেন তোর সামনে মালিক দাঁড়ায় আছে, এই ইহসাস যদি কারো তৈরি হয়ে যায় তার দ্বারা চুরি সম্ভব না, ডাকাতি সম্ভব না, খুন খারাপি সম্ভব না, অন্যায় অপরাধ তার দ্বারা সম্ভব না। এই যুব সমাজ, পায়ে হাত রেখে একটা কথা বইলা যায়, কথা শেষ করে দিলাম। পায়ে হাত দিয়ে বলে যাই, এই যে জাওয়ানি, এই যৌবন, এই ক্ষমতা, এই দাপট, এই চেহারা, এই শরীর, এই সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কি মনে করছেন এমনি এমনি আল্লাহ ছাইরা দিবেন? আল্লাহ তাআলা কালামে হাকিমের এক আয়াতের অংশে বলেন, ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতার পিছনে দাঁড়া করানো হবে। যেই নেতাকে অনুসরণ করেছেন 53 বছর ধরে, এই নেতার পিছনে দাঁড়াবেন। যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে আর যদি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায় তাহলে তোমারও কিছু বলার নাই, আমারও কিছু বলার নাই। যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে কিয়ামতের ময়দানে নেতার পিছনে দাঁড়াবেন। এরপরে নবীজি বলেন, ওই নেতা যেদিকে যাবে পিছনের লাইনে যারা দাঁড়াইছে তারাও নেতার পিছনে পিছনে যাবে। টাকা দিয়া, শ্রম দিয়া, জাওয়ানি ব্যয় কইরা এদের পিছনে সময় দিয়া জাহান্নাম কামাই কর্ম কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নওজোয়ান আগামীতে আশা করি এমনটা করবে না। যুবক, ওরা করছে অপরাধ, ওরা করছে অন্যায়, এর দায়ভার আমার আপনার মাথায়, আমার আপনার আগামীর সন্তানের মাথায় দিয়া তারা পলায়া গেছে। এখনো যদি এই চিন্তা করেন 53 বছর ধরে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, টেন্ডারবাজি করেছে, জুলুমবাজি করেছে, চাঁদাবাজি করেছে, আজকের এই রামপুরা এই বনশ্রীতে একটা জায়গা কিনেন, কিনতে যান, দেখবেন ভেটু আসবে, বড় ভাইকে রাজি করায় জায়গা কিনতে হবে। একটা বিল্ডিং করতে যান, ভেটু আসবে, অমুক ভাই, তমুক ভাই, অমুক দল, তমুক দল, অমুক গ্রুপের লিডার, তাকে রাজি করান, এরপরে ঘর করেন। আপনার কেনা জায়গা, আপনার কেনা টাকা, আপনার রক্ত বেচা পানি করা টাকা দিয়ে আপনি ঘর করবেন। এই ধরনের চাঁদাবাজদের মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করতে হয়। এই জুলুম নির্যাতন আমরা আর কতদিন সইব? যদি মনে করেন যে না এগুলোই আমাদের পাওনা দরকার আছে, তাহলে আপনি চালায়া যান। 53 বছর নয়, হাজারো 53 বছর আসবে যাবে, কোনদিন এ বাংলাদেশের মানুষের কপালে শান্তি আর নিরাপত্তা আসবে না। এজন্য এই বাংলাদেশের এক মহাপুরুষের সেই বিপ্লবী বাণী, বিপ্লবী স্লোগান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি আর আদর্শের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আপনি একজন বসাবেন, আরেকজন আবার উঠাবেন, আবার বসাবেন, আবার উঠাবেন, দেখবেন শুধু ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু চাঁদাবাজির তালিকা রেট পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা ঈমান ইসলাম নিয়ে কাজ করেন তাদেরকে আমাদের সামনে দরকার। কথা বলেন, এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার আমার জন্য কল্যাণ কামিয়াব। এদেশের মানুষকে বরাবরই যারা জুলুমবাজি আর খুন গুম হত্যার এই রাজনীতি নামক নষ্ট পচা গান্ধায় ধাবিত করেছে, এদেরকে যত তাড়াতাড়ি আমরা চিনতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কল্যাণ। ইসলামের জন্য, ইনসাফের জন্য, ইহসানের জন্য, শান্তি আর নিরাপত্তার বাংলাদেশ কায়েমের জন্য এদেশের হুকুমতে একজন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব দরকার। হযরত পীর সাহেব চরমোনাই দরকার। একজন ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দরকার। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আমাদের জন্য কল্যাণ। আর বুঝতে যত দেরি করবেন কপালে তত খারাপই আছে। আজকের 53 বছরেও শান্তি পাই নাই, আগামীতেও পাবো না। এটা যদি এখনো না বুঝি তাহলে কচু গাছের সাথে ফাঁসি দিয়া মইরা যাওয়ার দরকার। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, নবীজি বললেন আমলটা সুন্দর হয়। জিজ্ঞাসা করি, নবীজি আমার আমল সুন্দর দিয়া তার কি দরকার, আল্লাহর কি দরকার? আল্লাহ তাআলা বললেন, এই পাগলা শোন, আমি না তোরে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন আমি তোরে ভালোবাসি, তুই আমারে ভালোবাস। আর ভালোবাসার একটা দাবি হইল, আমি যারে ভালোবাসি আমার সামনে তার কাজটা যদি সুন্দর হয় আমার দিলের মধ্যে তার প্রতি মায়া মমতা বাইরা যায়। রব্বে কাবা বলেন, আমি তোমারে ভালোবাসি, তুমি আমার কুদরতের সামনে দাঁড়ায়া তোমার দুনিয়াবে কিংবা পরকালীন কাজগুলা যদি সুন্দর বানায়া নাও, আমি রব কুদরতি নজর দিয়া তাকায়া তাকায়া দেখি, আমি রব্বুল আলামিন দেখা বড় মজা পাই।
আর তোর জন্য আমি রব্বে কাবার কুদরতি অন্তরে দয়া মায়া ভালোবাসা বাইরা যায়। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন, তাহলে আপনি সতর্ক করলেন কেন? আল্লাহ আপনি কেন বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী সফরের জন্য সামানা গ্রহণ করতে আপনি কেন বললেন? রব্বে কাবা বলেন, শোনো, জমিনে যে যাকে ভালোবাসে সে তার কল্যাণ চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? আব্বা সন্তানকে ভালোবাসেন, এই জন্য আব্বা সন্তানদের সতর্ক কইরা বলেন, এই রাস্তা দিয়া যাবি না, রাস্তাটা ঘুরা যা, ওই রাস্তা দিয়া নিরাপদ, এই রাস্তাটা অনিরাপদ। কথা বলেন, ঠিক না মিঠিক? রব্বে কাবা বলেন, রে গোলাম, আমি তোরে মায়া করি, আমি তোরে ভালোবাসি, ভালোবাসার দাবি নিয়ে বলতেছি, তোর আগামী সফরে কয়েকটা ঘাঁটি আছে রে গোলাম। মৌতের একটা মামলা, কবরের একটা মামলা, হাসর মিজান পুলসিরাতের আলাদা আলাদা মামলা। প্রত্যেকটা মামলা তোর জন্য বড় ভয়ানক, প্রত্যেকটা মামলা তোর জন্য বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিন বলেন, আমি না তোরে ভালোবাসি, ভালোবাসার দাবি থেকে বলতেছি, এই রাস্তাগুলায় যদি তুমি ধরা খায়া যাও তাইলে তোমার অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। পার পাওয়ার কোনো রাস্তা থাকবে না, চইলা যাওয়ার, ফাঁকি দেওয়ার কোনো জায়গা থাকবে না। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আজরাইল তোমায় লইবে ডাকি, আজরাইল আমায় লইবে ডাকি। ক্ষমা যে আর হবে না, এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, এই যে কবর, হাসর, মিজান, পুলসিরাত, প্রত্যেকটা জায়গা বড় ভয়ঙ্কর। ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই, দুই নম্বরই করার কোনো সুযোগ নাই। ওই মরণের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজান পুলসিরাতের মামলায় যেন তুমি সুন্দরভাবে পার হয়ে যাও, পার পায়া যাও। এই জন্য আমি আল্লাহ তাআলা সতর্ক করতেছি, এরে নওজোয়ান যুবক ভাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই যে আমার তোমার সামনে যে ভয়ঙ্কর কবর, এই কবরের দুই রকম চেহারা। হয় কবরটা জান্নাতের বাগান হবে, রিয়াজুল জান্নাহ, আও হুফরাতুম মিন হুফারিন নার। হয় কবরটা জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের ভয়ঙ্কর আগুনের গর্ত হয়ে যাবে। এরে নওজোয়ান যুবক, ঢাকা শহরের মানুষ আমরা বছরের পয়লা দিন উদযাপন করার জন্য কত আয়োজন, বছরের পয়লা রাত উদযাপনের জন্য আমাদের কত ব্যবস্থাপনা, বছরের পয়লা রাতকে সেলিব্রেশন করার জন্য আতশবাজি, বোমাবাজি, ফটকাবাজি, মোমবাতি, কেক কাটা, গান বাজনা, কত আয়োজন। রে নওজোয়ান যুবক, চোখটা বন্ধ করে 2টা মিনিট একটু দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম। একটাবার একটু চিন্তা করে দেখো, তোমার আমার সমবয়সী কত নওজোয়ানদের কবরে রাখা মাটি দিলাম, তোমার আমার কত ছোটদেরকে কবরে রাখলাম, জানাজা পড়লাম, মাটি দিলাম। তোমার আমার কত সিনিয়র যুবক যুবতী, তরুণ তরুণী, মা বাবা, দাদা দাদু, নানা নানু, কত বন্ধু বান্ধব কবরে রাখলাম। একটা বারো খেয়াল করছো নওজোয়ান? কবরে লাশটা রাখার পরে মাথার বানটা খুলে দিয়া, মাজা কোমরের বানটা খুলে দিয়া, পায়ের বানটা খুলে দিয়া, বাঁশের চালিগুলা যখন ফিট করা শুরু করে, উপর থেকে মুরব্বীরা ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, বাঁশের চালিগুলা এমন ভাবে দিবি যেন জাররা পরিমাণ ফাঁকা না থাকে, এমন ভাবে লাগাইয়া দেওয়া হয় জাররা পরিমাণ আলু বাতার ঝুঁকার কোন সুযোগ নাই। উপরে কলা পাতা, বরফ পাতা, পলিথিন লাগায়া, মাটি মনের উপর মন মাটি চাপা দিয়া এমন ভাবে দেওয়া হয়, কোনো আলোর সুযোগ নাই, বাতাসের সুযোগ নাই। তোমারে আমারে কবরে রাখা হবে,
যারে তুমি আমি কবরে রাইখা আসলাম, তার কবরের একটা পয়লা রাত শুরু হয়ে গেল। জমিনের কত রাতের সেলিব্রেশন করলাম, কত রাতকে আয়োজন করলাম, ব্যবস্থাপনা, গান বাজনা, নিষিদ্ধ পানীয় সেবনের মাধ্যমে, কত আয়োজনের মাধ্যমে তোমার আমার জীবনের এই পয়লা রাত শুরু হবে। এই রাতের জন্য তোমার আমার কোনো প্রস্তুতি আছে নাকি বাবা? এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন প্রস্তুতি গ্রহণ করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিওয়া, প্রস্তুতি গ্রহণ করো, ওই কবরের জন্য তোমার সামানা গ্রহণ করো, ওই কবরের পয়লা রাতকে সেলিব্রেশন করার জন্য প্রস্তুতি নাও। দুনিয়ার গান বাজনা দিয়া, দুনিয়ার নষ্টামি দিয়া, দুনিয়ার আয়োজন দিয়া কত প্রস্তুতি নিলাম বছরের পয়লা দিন রাতের জন্য, অথচ জীবনের অন্যতম একটা রাত শুরু হবে যার শেষ কার কোথায় কখন কারো জানা নাই। এমন রাতের ঘরে, এমন অন্ধকার ঘরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই। কবরটা যদি খারাপ আচরণ করা শুরু করে, বাবা কি উপায় হবে? এজন্য মাঝে মাঝে কিছু সময় কবরের মুরাকাবা করা দরকার, মাঝে মাঝে কিছু সময় মৌতের মুরাকাবা করা দরকার। আমি আমার কি সামানা গ্রহণ করলাম, আমি কবরের জন্য কি সামানা গ্রহণ করলাম, আমার সামানার ব্যবস্থাপত্র কতটুকু হইল, এই চিন্তা ভাবনা করার জন্য কিছু সময় উলামায়ে উম্মত, আলেম ওলামা, পীর মাশায়েখ, আহলে হক, উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ, এদের কাছে গিয়া কিছু কিছু সময় কাটায় মাওলার দরবারে কান্নাকাটি করা দরকার। এরে নওজোয়ান যুবক, কত গ্রুপ পার্টি করলাম, কত শিক্ষা সফর, আনন্দ ভ্রমণের নামে হাসার জন্য কত মজলিস মিলাইলাম, আনন্দ করার জন্য কত মজলিস মিলাইলাম। জীবনে একটু কান্না করারও দরকার, কিন্তু কান্না করার জন্য কখনো মজলিস মিলাই নাই। হাসি আনন্দের জন্য মজলিস মিলাইলাম, কবরের চিন্তা করার জন্য, মুরাকাবা করার জন্য মজলিস মিলাই নাই, সফরও করি নাই। আমাদের হাতের কাছেই সুযোগ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে উলামায়ে উম্মতের তত্ত্বাবধানে টঙ্গীর ইজতেমার ময়দানে দাওয়াত ও তাবলীগের এই নিষ্কলুষ চলতি ফিরতি মাদ্রাসার আয়োজন শুরু হবে। বাবা একটু কান্নার জন্য, মুরাকাবার জন্য ঘুরে আইসো, সফর কইরো, দাওয়াত রাইখা গেলাম। আগামী মাসের 19, 18, 19, 20 এই 3 দিন বরিশালের কীর্তন খোলা নদীর তীরে চরমনাইয়ের ময়দানে বাবা আল্লাহ আলা জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহর পেয়ারা গোলামদের চোখের পানি পড়বে, ঝরবে। কত জাকিরিনের চোখের পানি, কত আশিকিন, কত শাকিরিনের চোখের পানি, কত মাওলার পাগলদের চোখের পানি। বাবা দাওয়াত রাখিয়া গেলাম, একবার ঘুরিয়ে আইসো, ওলামায়ে কেরামের এই মজলিস গুলা থেকে একবার ঘুরিয়ে আইসো, দিলটা নরম হবে, চোখে পানি আসবে, জীবনের অপরাধ গুলোর জন্য আল্লাহর কাছে তওবা করতে মন চাবে। এর নওজোয়ান হায়াত আজকে আছে, কালকে নাই। আমার বয়সী, সমবয়সী কত বন্ধু বান্ধবরে কবরে রাখলাম, আমারও তো মরণ হয়ে যাবে। কখন হবে, কবে হবে কোনো জানা নাই, কখন হবে, কবে হবে কারো জানা নাই। এজন্য আমার যেহেতু জানাই নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা আমার কাছ থেকে চাওয়ার আগে আগে আমি নিজের হিসাব মিলায়া নিজের কবরে যাব। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওলামায়ে উম্মতের সাথে মুহাব্বত রাখবো, মাদ্রাসা তো নুরুল কোরআন সহ সমস্ত মাদ্রাসার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখবো, ছাত্র দেব, ছাত্রী দেব, সমস্ত কিছু দ্বীন ঈমান ইসলাম দেশ মানবতার প্রেম বুকে ধারণ করব। কারা কারা রাজি? নারায়ে তাকবীর, হাত উঠান বরাবর, 2 হাত উঠান, নারায়ে তাকবীর। আরো জোরে 2 হাত উঠান, তাকবীর বলেন, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরো জোরে হাত উঠান, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। আমার মুহাব্বতের ভাই, শ্রদ্ধাভাজন ভাই মাওলানা কারি হাবিবুর রহমান